আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যুগে, তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনে কারীম থাকার পরেও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না, ব্যর্থ হয়, ওই মানুষগুলোকে আল্লাহ শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবেন। এখানে আজমাইন বহু বচন দিয়েছেন। যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন, ওই জাহান্নামের বর্ণনা এবার দিচ্ছেন। লাহা সাবাতু আবওয়াব। এই হার মারসা ওই জাহান্নামের দিকে, কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পেয়েছেন আপনি? এই যে জাকিরুল ভাই, কোনদিন পেয়েছেন যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা? পেয়েছেন? কোন জায়গায় পড়িয়েছেন? শুনিয়েছেন? শুনি। কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নাম একটা, তার দরজা 7টা, জান্নাত একটা, দরজা 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি তাই বলি, আমরা 7টা বেশি জানি তাই বলি এগুলো, কিন্তু জাহান্নামের স্তরও অনেকগুলো আছে। এই আয়াতের ভেতর আল্লাহ 7টার বর্ণনা দিচ্ছেন। লাহা সাবাতু, সাবাতু মানে কি? 7। বাবের বহু বচন আবওয়াব। জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। এখানে আমি প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়াই। এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না? কথা বলেন। যে যেই শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ক্লাস 1-এ পড়ে, 5-এ যে ক্লাস করতে পারবে? তো 5-এ উঠতে হলো এখনো 5 বছর পড়া লাগবে। এখানে স্কুল কয়টা আছে বলেন তো? বলেন বলেন। ক্লাসরুম। আল্লাহ পাক বলেন জাহান্নামও একটা, এর দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয়, এটা আজকে কোরআনে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার, আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত, তাহলে এখনো তো তওবা করার সময় আছে। ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে 100টা দরজা আছে, স্তর আছে, যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই। এক কথা বলে না কেন? এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি। যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি, সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতমা। নাম কি? আরো জোরে বলেন। এটা এত মারাত্মক দরজা, এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে, জাহান্নামের ভেতরে আগুন আছে, এটা সাধারণ না। নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো, এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে, এই জাহান্নামের আগুনটা আমি নিজে জ্বালিয়েছি। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে গুণাগুণ হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলো ওই জায়গা পুড়ে যায়, আর জাহান্নামে হুতমার এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন, ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রাজশাহীবাসী কথাটা কত মারাত্মক কথা। শরীরে রাখলে শরীর পড়বে না, আগে কলিজা পড়বে। এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? মানুষ হত্যা করেছে যারা, জেনা করেছে যারা, না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে, যেটাকে আমরা গোনায় মনে করি না। এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা। আমি কথা কি বোঝাতে পারছি? এক কথা বুঝতেছেন? প্রথম নম্বর দরজার নাম হুতমা। এখানে যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, বদনাম করে। এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই?
সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায়, মানুষের নামে আন্দাজে দোষ দেয়, এই যে খারাপ ধারণা করে একজনের প্রতি, এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো, আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমারও তো ধারণার উপরে, কিচ্ছু জানি না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমারে আপনি খাটালেন, অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে। শুধু আমি একা না, হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরে উঠছে না, করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জেল মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটায় প্রায় ওখানে 3,000। সব এরকম, কিচ্ছু জানে না, হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে, কিছুই পায় না। যখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে। মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্যে, এটা যারা করছেন তারা থামেন, নয়তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালেক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হোতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা অমা আদরাকা মাল হোতামা। আপনি জবাব দিতে পারবেন না, এই জন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ।